মেঘ কেটে গিয়ে যেন মধুচন্দ্রিমা সাইফুদ্দিনের। শনিবার রাতে 7 বলে অপরাজিত 17, অসাধারণ ক্যামিওতে বাংলাদেশের জয়। পরদিন বিকেলেই বিপিএলের নিলামে সাইফুদ্দিনের বাজিমাত। 68 লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে এই পেস বোলিং অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে হতাশায় থাকা ফেনী এক্সপ্রেসের গেল দুদিন ছিল স্বপ্নের মতো। দারুণ দুই অর্জনের পরও একদমই নড়েনি মনোযোগ। ব্যাটে বলে সমান তালে দলের জয়ে অবদান রাখতে আরও শিখছেন, শ্রম দিচ্ছেন সাইফুদ্দিন। শুধু কি সাইফ, বিপিএলের নিলামে ভালো দাম পেয়ে লিটন হৃদয়রাও চাঙ্গা। মঙ্গলবার সিরিজ নির্ধারণী লড়াইয়ে আইরিশরা পাবে না পাত্তা। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ যেই হোক, আমরা আবারও ভালো ক্রিকেট খেলতে চাই, ম্যাচ জিততে চাই। সবাই আত্মবিশ্বাসী আছে। 7 ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ। বড় মঞ্চের আগে লাল সবুজ জার্সিতে লিটনদের শেষ মহারণ। মাঝে বিপিএল। বিশ্বকাপে উড়ন্ত পারফরম্যান্সের জন্য কতটা প্রস্তুত এই দল? The good thing about the BPL is the players will be playing competitive cricket. So they're playing matches, which is a good thing, before the World Cup. That is a positive. একসময় বিপিএলে খেলেছেন, কোচিংও করিয়েছেন, জাতীয় দলের সঙ্গে আছেন মাস 6 ধরে। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে কতটা তৃপ্ত অস্ট্রেলিয়ান শন টেইট? It might be the first time we've had so many high quality bowlers, fast bowlers to choose from. হয়তো প্রথমবার বাংলাদেশে দেখলাম একসাথে ভালো মানের বেশ কজন পেসার। নিজেদের মধ্যে মধুর প্রতিযোগিতা থাকলে ক্রিকেটারদের উন্নতি হয়, নির্বাচকদের দল গড়তেও সুবিধা হয়। তাসকিন এই পেস ইউনিটের লিডার, মুস্তাফিজ বিশ্বমানের পেসার, বাকিরাও তাদের দেখে শেখে। Two fast bowlers to pick from, for example, then it's different, but we have plenty. So there's some competitiveness there which should lift us to another level. বাদ পড়া শামীম কোনো কারণ ছাড়াই আবার জাতীয় দলে ফিরেছেন। শনিবার ম্যাচ উইনিং নক খেলা লিটন পেয়েছিলেন হাতে চোট। কাপ্তানকে নিয়ে শঙ্কা নেই, সোমবার নেটে একদমই হারাননি খেই। প্রথম ম্যাচে যেই পিচে আইরিশদের কাছে বাংলাদেশ হেরেছিল, ঠিক সেই পিচেই সিরিজ নির্ধারণী ম্যাচটা হবে। তবে সময়টা পাল্টে গেছে, অর্থাৎ সন্ধ্যায় না, ফ্লাড লাইটের নিচে আর খেলা হচ্ছে না। শেষ টি-20 হবে ঠিক ভর দুপুরে, দুপুর 2টায়। কারণটা কি জানেন? কারণ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ভারতের মাটিতে। বাংলাদেশের গ্রুপ পর্বে 4 ম্যাচ, প্রথম 3 ম্যাচ কলকাতাতে। সেই 3 ম্যাচই কিন্তু ডে গেম। ইতালির বিপক্ষে খেলাটা কলকাতার মাঠেই সকাল 11টায়। শুধু শেষ ম্যাচটা মুম্বাইতে নেপালের বিপক্ষে, সেটা ফ্লাড লাইটের নিচে হবে। সো সামনে যে বড় ইভেন্টে বিগ চ্যালেঞ্জ, সেগুলো দিনের বেলায় ম্যাচ হবে। সেই প্রস্তুতিটাও কিন্তু এই শেষ ম্যাচে টাইগারদের হয়ে যাবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।